বাংলাদেশ জামাতে ইসলামের নাম শুনলেই মানুষ একটা ভয়ে কাজ করতে বা তাদেরকে আসলে বর্তমান সমাজে জামাত মানি হচ্ছে অনেক বড় সন্ত্রাসী একটা সংগঠন। শিবিরদেরকে বলা হতো রক কাটা শিবির, এবং নানাভাবে আসলে জামায়াত ইসলামকে ব্যবহার করা হতো বা সমাজের সামনে উপস্থাপন করা হতো। কিন্তু এই সরকারের পতনের পরে আমরা জামাতকে দেখেছি একদমই ভিন্ন একটা চরিত্রে। আপনারা এই সরকার পতনের পরে বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন, আহতদের বাড়ি ঘরে যাচ্ছেন, নিহত সাংবাদিকদের সহযোগিতা করছেন, মানে অর্থাৎ একটা গোছানো কাজের মধ্যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা করছেন না। এটা কি আসলে রাজনৈতিক কৌশল? না, দেখেন, এটা নতুন কিছু না, এটা আগেও ছিল। কিন্তু আমি যেহেতু স্পষ্ট কথা বলি, সমস্ত মিডিয়াই আমাদেরকে মানুষের কাছে ভীতিপ্রদভাবে তুলে ধরেছে, যা আমরা নই। এটাও আমাদের উপর একটা জুলুম ছিল। এখন যেহেতু সেই ভীতিটা আপনাদের উপরেও নাই, ছাপ নাই, এখন আপনারা বিবেকের আলোকে কাজ করতে পারছেন, এই জন্যে আপনারা এখন খোলা চোখ এবং মন নিয়ে দেখার সুযোগটা পাচ্ছেন। তবে এটা ঠিক যে এবারকার যে পরিস্থিতি, এটা তো এর আগে কখনো আসেনি। পরিস্থিতির গভীরতার কারণেই আমাদের অ্যাক্টিভিটিসগুলো হয়তো আপনাদের কাছে বেশি ধরা পড়ছে, কিন্তু আগেও কিন্তু আমরা এই কাজগুলো করেছি। যেমন বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়, তখন বাংলাদেশে একটা উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু সেই সময় আমরা কিন্তু মসজিদ মন্দির, তারপরে বৌদ্ধ মন্দির, এগুলোর তখন আমরা কিন্তু পাহারা দিয়েছি, গির্জা আমরা পাহারা দিয়েছি। তো সে তো অনেক দিন আগের কথা, এখনকার জেনারেশন এটা জানে না। এখনকার জেনারেশন এবারকারই আমাদের এই কাজটা দেখতে পেরেছে। নিয়মিতভাবে মানবিক কাজে তো আমরা সবসময় আছি। আমাদের এটা তৃতীয় দফা কর্মসূচি, স্থায়ী কর্মসূচি, যে যেখানেই মানুষের কষ্ট, যেখানেই মানুষের দুর্ভোগ, জামাত সেখানে তার সামর্থ্য পুরোটা নিয়ে পৌঁছে যাবে এবং দাঁড়ায় যাবে। তাই সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো পরিস্থিতির গভীরতার কারণে একটু বেশি এবার প্রকাশ পাচ্ছে। আর আরেকটা যেটা বলেছেন যে জামাতকে একটা অন্যভাবে রক কাটা, এইটা সেইটা বলে সমাজের মানুষের কাছে একটা ভীতিপ্রদ দল হিসাবে তুলে ধরা হয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পক্ষে, দেশপ্রেমিক দলের বিরুদ্ধে তাদের আর অস্ত্র কী? কোনো আদর্শ দিয়ে তো মোকাবেলা করার মতো সেই পুঁজি তাদের নেই। এই জন্য মিথ্যা প্রপাগান্ডার আশ্রয় নিয়েই তারা জনগণকে বিভ্রান্ত করেছে। আমরা আশা করি যে আমাদের সব কিছু দেখে জনগণ এখন বুঝতে পারছে যে জামাতের উপরে জুলুম করা হয়েছে। জামাত তো এমন না, শিবির তো এমন না। যদি এমনই হতো তাহলে সবচাইতে মজলুম দলটাই তো এবার সবচাইতে বেশি বিশৃঙ্খলা করার কথা, প্রতিশোধ নেওয়ার কথা। কিন্তু আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের কোথাও একজন মানুষ এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই যে অমুক জায়গায় আপনাদের কর্মীরা এই কাজটা করেছে। আমি গতকালকে হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির যেটা, সেখানে গিয়েছিলাম, ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দির। তারাই বলছেন যে অনেকের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন দলের লোকেরা ছিলেন, নাম ধরে ধরে বলতেছেন যে আমরা একটা দলকেই দেখলাম, এ পর্যন্ত আমাদের 1 ইঞ্চি জায়গা তারা কোথাও দখল করেন নাই স্বাধীনতার পরে, আমাদের ইজ্জতের উপরে তারা কখনো হামলে পড়েন নাই, এবং তারা কখনো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানেও কোনো আঘাত দেন নাই। তার নাম হচ্ছে জামাত ইসলাম। তারাই তো বললেন, এটা তো আমরা শিখিয়ে দিইনি। তারা বলতেও তো বাধ্য না। কেন? তারা নিজের বিবেক দিয়ে দেখছেন। তাদেরকেও বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছিল, এবার আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে প্রপাগান্ডা করা হয়েছে। বিবিসি এই ব্যাপারে একটা এক্সক্লুসিভ নিউজ করেছিল যে তার বেশিরভাগই মিথ্যা, এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু জায়গায় যে কিছু ঘটে না এটা আমি বলবো না, ছোটোখাটো কিছু জিনিস ঘটেছে। কাদের ক্ষেত্রে? তারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, তারা নির্দিষ্ট দলের কর্মী ছিলেন, মানুষের উপরে জুলুম করেছেন, তারা বেপরোয়া ছিলেন, ক্ষুব্ধ মানুষ তাদের উপরে এই সমস্ত আচরণ করেছে। তাদের পারিবারিক উপাসনালয় হয়তো বা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মেইন মন্দির কোথাও কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের শক্ত পাহারার কারণে আমাদের কর্মীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় নামাজ পড়েছে, যায় নামাজ বিছিয়ে, কিন্তু জায়গা ছাড়েনি, দিন রাত পাহারা দিয়েছে। শুধু আমরা না, মাদ্রাসার ছাত্ররা নেমেছে, কওমি মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র এবার এই কাজ করেছে, আমরা দেখেছি। ছাত্রদলেরও কিছু লোককে আমরা কোনো কোনো জায়গায় পেয়েছি, যাদেরকে পেয়েছি আমরা তাদেরকে তো অস্বীকার করতে পারবো না। এই সবাই মিলে এবার একটা সামাজিক প্রাচীর গড়ে তুলেছিল, যার কারণে দুর্বৃত্তরা বড় কোনো সুযোগ নিতে পারেনি।